প্রিয় বিএ ফার্স্ট সেমিস্টারের ছাত্রছাত্রীরা, তোমরা যারা জেনারেলের ছাত্রছাত্রীরা রয়েছো, তোমাদের হিস্ট্রি যাদের জেনারেল পেপার রয়েছে, এখনও পরীক্ষা তোমাদের রয়েছে 8 তারিখে। তো তোমাদের জন্য আজকের এই ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে। আজকের এই ভিডিওতে আমি যে প্রশ্নগুলো তোমাদের বলবো, সেই প্রশ্নগুলো যদি ভালো করে যাও, একদম 100% তোমরা কোশ্চেন কমন পাবে, যেরকম মাইনর এবং অনার্সের ছাত্রছাত্রীরা পেয়েছে। তো তোমাদের যাদের হিস্ট্রি এডুকেশন নিয়ে চিন্তা, হিস্ট্রি জেনারেল পেপার নিয়ে চিন্তা, তারা এই ভিডিওটি একটু দেখে নাও। তো দেখো, আমি কোশ্চেন প্যাটার্নটা তোমাদের একটু বলে নিই। 5 মার্কসের 3 কোশ্চেন, 10 মার্কসের 2 কোশ্চেন এবং 20 মার্কসের 2 কোশ্চেন। ঠিক আছে, তো চলো আমরা দেখে নিই আমাদের 5 মার্কসের কী কী প্রশ্ন পড়তে হবে। প্রথমেই পড়তে হবে, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় প্রত্নতাত্ত্বিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। বৈদিক যুগে জাতিভেদ প্রথার ওপর আলোকপাত করো। গান্ধার শিল্পের ওপর টিকা লেখো। তারপর দেখো, ঋগ বৈদিক যুগের সমাজ ব্যবস্থা সম্পর্কে টিকা লেখো। ঋগ বৈদিক যুগের ধর্ম সম্পর্কে টিকা লেখো। এই 5টি প্রশ্ন যেগুলোর মধ্যে স্টার মার্ক করা রয়েছে, সেগুলো ভালো করে তোমরা পড়লে অনেকটাই প্রশ্ন কিন্তু কমন পাবে। আলেকজান্ডারের ভারত আক্রমণের কারণ ও প্রভাব আলোচনা করো। বৌদ্ধ ও জৈন ধর্মের মধ্যে পার্থক্য ভালোভাবে আলোচনা করো। ঠিক আছে, মানে পার্থক্য আলোচনা করো। ভারতের মধ্যপ্রস্তর যুগের বৈশিষ্ট্য আলোচনা করো। মেহেরগড় সংস্কৃতির ওপর সংক্ষিপ্ত টিকা লেখো, যেগুলো স্টার রয়েছে খুব গুরুত্ব সহকারে পড়বে। মাইক্রোলিথ সম্পর্কে একটি টিকা লেখো। এই যে প্রথম যে 10টি প্রশ্ন আলোচনা করলাম, তার মধ্যে যেগুলো স্টার রয়েছে সেগুলো আগে পড়বে। তারপর যদি তোমরা মনে হয় যে স্টারের বাইরেগুলো পড়তে পারবে, সেগুলো তোমরা পড়ে নিও। মোট কথা, এই 10টা প্রশ্ন যদি ভালো করে নাও, আশা করি 3টে 5 নম্বরের প্রশ্ন অনায়াসে কমন পেয়ে যাবে। ঠিক আছে, আগে স্টার মার্ক প্রশ্নগুলো পড়ে নাও, স্টার মার্কের মধ্যেই তোমরা পাবে। তবুও এক্সট্রা প্রশ্নগুলো আমি ওখানে দিয়েছি। ঠিক আছে, বোঝা গেল বিষয়টি? আবার ভালো করে দেখে নাও। এই প্রথম 10টি প্রশ্ন খুব ভালো করে তোমাদের করতে হবে, এবং ইংলিশ ভার্সন অবশ্যই আমি একটু পরেই আলোচনা করছি। তারপর দেখো, 10 নম্বরের প্রশ্ন যেটি পড়বে, ইতিহাসের উপাদান হিসাবে মুদ্রার গুরুত্ব লেখো। ষোড়শ মহাজন পথ সম্পর্কে একটি নিবন্ধ লেখো। ঋগ বৈদিক যুগের অর্থনৈতিক জীবনের বৈশিষ্ট্যগুলি লেখো। তারপর রয়েছে দেখো, বৌদ্ধ ধর্মের উত্থানের কারণ আলোচনা করো। প্রশ্নগুলো অত্যন্ত গুরুত্বপূর্ণ, খুব ভালো করে গুরুত্ব সহকারে তোমাদের কিন্তু করতে হবে। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় দেশজ সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। তারপর রয়েছে দেখো, প্রাচীন ভারতের ইতিহাস রচনায় বৈদেশিক সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। ঠিক আছে, এই দেশজ সাহিত্যিক, বৈদেশিক সাহিত্যিক এবং মুদ্রা বা লিপির গুরুত্ব, এই 3টে যদি ভালো করে পড়ে নাও, একটা 20 মার্কসের বা একটা 10 মার্কসের 100% একদম আসবেই তোমাদের, ধরে নাও, একদম আসার সম্ভাবনা। ঠিক আছে, এই প্রশ্নটা ভালো করে পড়বে। বোঝা গেল? তার মানে 1-এর দাগের প্রশ্ন, ঠিক আছে, 5-এর এবং 6-এর দাগের এই 3টে প্রশ্ন অবশ্যই আগে পড়ে নেবে। তারপর 20 নম্বরের প্রশ্ন কী কী পড়বে দেখো, মাত্র আমি 6টি প্রশ্ন রেখেছি 10 নম্বরে। ঠিক আছে, 20 নম্বরের প্রশ্ন দেখো, 4টি প্রশ্ন পড়লেই কমপ্লিট। প্রাচীন ভারতের ইতিহাস রচনায় সাহিত্যিক উপাদানের গুরুত্ব আলোচনা করো। হরপ্পা সংস্কৃতির বৈশিষ্ট্য সম্পর্কে আলোচনা করো, 2টো প্রশ্ন হলো। সঙ্গম সাহিত্য বলতে কী বোঝো, দক্ষিণ ভারতের সংস্কৃতির ওপর এর প্রভাব কী ছিল। ঋগ বৈদিক ও পরবর্তী বৈদিক যুগ উভয় যুগের রাজনৈতিক অবস্থা কতটা পৃথক ছিল, অত্যন্ত গুরুত্বপূর্ণ। গৌতম বুদ্ধের মূল নীতিগুলি আলোচনা করো। এই ধর্মকে প্রতিবাদী ধর্ম বলা হয় কেন। ঠিক আছে, এই 5টা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, আশা করি তোমরা অনেকটাই উপকৃত হবে। ঠিক আছে, 20 নম্বরে মাত্র 5টি প্রশ্ন, 10 নম্বরে আমি তোমাদের 6টি প্রশ্ন তার মধ্যে বাছাই করে দিয়েছি স্টার মার্ক, এবং তোমাদের 20 নম্বরে মাত্র আমি 2টো প্রশ্নে স্টার দিয়েছি। হয়তো এই 2টো প্রশ্নই হয়তো তোমাদের কমন চলে আসলো। ঠিক আছে, তবুও রিস্ক নেবে না, বাকি 3টে প্রশ্নই ভালো করে করবে। ঠিক আছে, তো ইংলিশ ভার্সনটি দেখে নাও এবার 5 নম্বরের। ঠিক আছে, ইংলিশ ভার্সনগুলো দেখে নাও, আমি স্ক্রল করছি এক এক করে, তোমরা দেখে নাও। ঠিক আছে, প্রত্যেকটা প্রশ্ন খুব ভালো করে পড়ে যাও, 100% একদম কোশ্চেন কমন পেয়ে যাবে। ঠিক আছে, তোমাদের আমি যাদের পলিটিক্যাল সায়েন্সের এমডিসি পরীক্ষা দিয়েছে, তাদের 100% কোশ্চেন কমন এসেছে। এডুকেশনের তো কথাই ছাড়ো, 200% কমন, মানে অরের সঙ্গে প্রশ্নগুলোও কমন দিয়ে দিয়েছে। ঠিক আছে, তোমরা চাইলে যদি মনে হয় একবার চেক করে নেবে, ভিডিও থেকে চেক করে নেবে। সবাই তো বলে ভিডিও চেক করতে, একবার চেক করে নেবে, সত্যিকারে চেক করলেই তোমরা বুঝে যাবে কতটা কমন আসছে প্রিভিয়াস ভিডিওর সাথে। ঠিক আছে, তারপর দেখো আমাদের 20 নম্বরের প্রশ্নে। ঠিক আছে, এবং এই প্রশ্নগুলোর উত্তর নিয়ে আলোচনা করব। চ্যানেলের সাথে থাকবে এবং ভিডিওগুলো প্রচুর পরিমাণে বন্ধুদের মধ্যে শেয়ার করো, যাতে সকলেই উপকৃত হয়। ঠিক আছে, আজকের মতো ভিডিওটি শেষ করছি, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।